তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো তার সাথে। সৌরভ, গরমে রাজশাহী জনজীবনের পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোতে কি ধরনের অবস্থা জানাবেন? চৈতি, আপনাকে জানিয়ে রাখছি যে প্রচণ্ড গরম, যে টানা গরম কয়েকদিন ধরে চলছে এবং এই দীর্ঘদিন ধরে টানা গত 3 দিন কিন্তু 41 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল। এবং এই গরমের কারণে কিন্তু যে আবহাওয়া, মাটি, রাস্তাঘাট সব কিছু কিন্তু উত্তপ্ত, যে কারণে কিন্তু মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই রোদে কিন্তু 1 মিনিটের রাস্তাও হাঁটা যাচ্ছে না, হাঁটলে মানুষ হাঁপিয়ে উঠছে। এবং সবাই কিন্তু একটু ছায়ার দিকে আশ্রয় নিচ্ছে, যেখানে গাছপালা কম, বিভিন্ন ভবনের ছায়া বা বিভিন্ন বিল্ডিংয়ের নিচে তারা কিন্তু একটু আশ্রয় নিচ্ছে, বাইরে কিন্তু বের হওয়া যাচ্ছে না একেবারেই। তো এই অবস্থায় কিন্তু যে রাজশাহীর যে ডায়রিয়া রোগীর যে বিষয়টি, শিশুরা প্রচুর পরিমাণ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়েছি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ডায়রিয়া রোগী বেড়েছে এবং শিশু ওয়ার্ডে 150টি বেড রয়েছে। এই 150টি বেডের বিপরীতে 500 থেকে 600 রোগী ভর্তি থাকছে প্রতিদিন, এবং প্রতিদিন শতাধিক নতুন ডায়রিয়া রোগী আসছে। এছাড়া জানিয়ে রাখছি যে এই অঞ্চলের যে ফসল, অন্যতম প্রধান একটি ফসল আমের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। এবার আমের ফলন এমনিতেও কম, তারপর তীব্র খরা গরমের কারণে কিন্তু আম ঝরে যাচ্ছে এবং এই আমের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। অনেক চাষি কিন্তু সেচ দিতে পারছে না, এই কারণে কিন্তু আমের ইয়েগুলো ঝরে যাচ্ছে, গুটিগুলো ঝরে যাচ্ছে। এবং এই যে তীব্র গরম, এই গরমের কারণে কিন্তু একেবারে হাঁসফাঁস জীবন। এখানকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু চরম কষ্ট হচ্ছে। তারা কিন্তু এই যে তীব্র রোদের মধ্যে কাজ করতে পারছে না এবং বেশ ভোগান্তি হচ্ছে কাজ করতে গেলে। একটু কাজ করতে গেলেই তারা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। এবং এই যে একটি অবস্থা, এই অবস্থায় ঠিক কবে নাগাদ আমাদের মানুষ আশেপাশে মুক্তি পাবে বা এই অঞ্চলে মানুষ মুক্তি পাবে কিন্তু বলা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে এখনও বৃষ্টির কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং আরও 2 থেকে 3 দিন এই খরা চলতে পারে। এবং তারা বলছে যে আকাশে হালকা মেঘ, সাদা মেঘ ভাসছে, এই মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। চৈতি। সৌরভ, ধন্যবাদ আপনাকে।